এবার চরম প্রতিশোধের আগুনে জ্বলছে। ইরানের একের পর এক হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান, আর এই হামলার পর ইহুদিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার সাবমিউনিশন ব্যবহার করা হয়েছে বলে খোদ অভিযোগও করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এক এলাকায় ওই বোমা ব্যবহার করা হয়েছে। এতে ওই এলাকায় অনেক মানুষ আহত হয়েছেন, তবে কতজন নিহত হয়েছে সেই খবর এখনও জানায়নি আইডিএফ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের জেলা কমান্ডার হাইফ সারগারাফ বলেছেন, দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমা হামলার খবর পাওয়া গেছে। হামলায় অনেক আহত এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে হঠাৎ ইসরায়েলে ইরানের এমন ক্লাস্টার বোমা হামলায় অনেকটাই হতবাক হয়ে গেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছে আইডিএফ। ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নিচে নামার সময় এর মূল অংশ কিংবা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে, আর এ কারণে এবার এই বোমা নিক্ষেপের পরই আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে একাই লড়ে যাচ্ছে। তারা জানিয়েছে, এবারের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করছে আইডিএফ।